সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের কৃষি ও সমবায় মন্ত্রী হিসেবে সমবায় খাতকে গুরুত্ব দিয়ে বিশেষ বরাদ্দ প্রদান করেন। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিল জাতির পিতার আজীবনের স্বপ্ন। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের জাতির পিতা হিসেবে তিনি সংবিধানে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে অন্তর্ভুক্ত করেন। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সেই আঘাত করতে চাই এই ঘুরে দেওয়া সমাজ ব্যবস্থাকে। গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবায়ীদের কল্যাণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নিয়েছেন, বাস্তবায়ন করেছেন এবং অনেক প্রকল্প চলমান রেখেছেন। 2014 সালে 43তম জাতীয় সমবায় দিবসে সমবায় দরদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ের গুরুত্ব তুলে ধরে তাৎপর্যপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। আমাদের অর্থনৈতিক নীতিমালা হবে সরকারি, বেসরকারি এবং সমবায়। তাদের উৎপাদিত পণ্যটা সমবায়ের মাধ্যমে বিক্রি করা, সমবায়ের মাধ্যমে এটাকে বাজারজাত করা। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশ হিসেবে সমবায় অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সমবায় ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগণের উন্নয়নে কাজ করেছেন। আসুন বঙ্গবন্ধুর ভাষায় সমবায়ের জাদুর স্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করি। জাতির পিতা বঙ্গবন্ধু গ্রামে গ্রামে বহুমুখী সমবায় করার মাধ্যমে জনগণের দুগ্ধজাত পুষ্টি চাহিদা পূরণের জন্য মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেন। উন্নত জাতের গাভী পালনে উদ্বুদ্ধকরণ সহ সমবায় অধিদপ্তরের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি। সমবায়কে দিয়েই সব দেশগুলো উন্নতি লাভ করেছে, এটা বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমবায়ের যে সুযোগ, সমবায়ের যে সুবিধা, এগুলো আমরা সব মানুষের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। মৎস্যজীবী সমবায় সমিতির প্রায় 3,86,000 সদস্য দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদান রেখে চলেছে। এছাড়া অর্গানিক কৃষি পণ্য উৎপাদন, ফুল উৎপাদন ও বিপণন, বিদেশে রপ্তানিযোগ্য কাঁকড়া চাষ ও তালি তৈরি, বিষমুক্ত আনারস উৎপাদন, চা পাতা চাষ, তৈরি পোশাক, মৃৎপণ্য তৈরি, প্রক্রিয়াজাতকৃত খাদ্য, শতরঞ্জি ও হস্তশিল্পজাত পণ্য প্রস্তুতকরণ, চামড়াজাত পণ্য তৈরি, মৌ চাষ ও মধু উৎপাদন, রাসায়নিক মুক্ত কলা চাষ ইত্যাদি ক্ষেত্রে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে কলা লাভটা বেশি, গর্দতা সয় সম্পত্তি যা করছি এই কলা এগুলি করেই করা হয়েছে। দেশে এই মুহূর্তে 1,74,700 সমবায় সমিতির মাধ্যমে প্রায় 1,09,00,000 সদস্য এবং প্রায় 3.5 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমবায়ের মাধ্যমে সংগঠিত হয়েছে, যার কার্যকরী মূলধন প্রায় 13,580 কোটি টাকা, যা জাতীয় অর্থনীতিতে দৃশ্যমান ভূমিকা রেখে চলেছে। মূলত টেকসই উন্নয়নে সমবায় এই রূপকল্প এবং সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা এমন অভিলক্ষ্য নিয়ে সমবায় অধিদপ্তর এগিয়ে চলেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যে অদম্য অভিযাত্রা, সে অভিযাত্রায় তিনি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। আমরা
সমবায়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই অভিযাত্রায় সামিল হব। একটি মধ্যম আয়ের দেশের জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণ সহ আগামী 2030 সাল নাগাদ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে সমবায় অধিদপ্তর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করছে, যার আওতায় শ্রম সাশ্রয়ী, পানি সাশ্রয়ী, নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক কৃষি সমবায় সমিতিগুলো উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণে অবদান রেখে গড়ে তুলবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। স্বাধীনতার মহান স্থপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ও আদর্শ উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প 2021 ও 2041-এর যে উন্নয়ন অভিযাত্রা, সে অভিযাত্রায় সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের সফল অংশগ্রহণ থাকবে বলে আমি আমার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি। একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদনমুখী সমবায় পদ্ধতি সবচেয়ে কার্যকর পদ্ধতি। সেই আলোকেই আমাদের দেশের সমবায়গুলো ও সমবায় অধিদপ্তরের নীতি অনুসরণ করে এগিয়ে চলেছে। আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প 2021 ও 2041-এর যে সফল অভিযাত্রা, সেই অভিযাত্রায় সমবায় অধিদপ্তর এবং সমবায়ীদের সফল অংশগ্রহণ অব্যাহত থাকবে। সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় হোক বাংলার মানুষের, জয় হোক জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের। বাংলাদেশ চিরজীবী হোক।